সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হচ্ছে তারা যাদের কাছে যখন জিকির করা হয়, তারা যখন আল্লাহর নাম শুনে, তারা যখন দিনের আলোচনা শুনে, কোরআনের কথা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিগলিত হয়, অন্তরগুলো নরম হয়, অন্তরগুলো কদম করে। মুমিনের বৈশিষ্ট্য, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ হয়, তখন তার অন্তর কি হয়? বিগলিত হয়, অন্তর নরম হয়, অন্তর ভীতু সন্তুষ্ট হয়, আল্লাহর জন্য তার মনটা কাঁদে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন মুমিন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর মুমিন বান্দা সর্বাবস্থায়, সুখে দুঃখে, সুসময় দুঃসময়, সব সময় আল্লাহর উপর কি করে? ভরসা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারা নামাজ আদায় করে, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে তারা কি করে? আল্লাহর জন্য ব্যয় করে। এই জিকিরের দ্বারা মুমিনের অন্তর আল্লাহর জন্য কাঁদে, মুমিনের অন্তর নরম হয়, মুমিনের অন্তর বিগলিত হয় জিকিরের দ্বারা। এই জিকির, এটা মুমিনের প্রধান বৈশিষ্ট্য। মুমিনের জীবনের একটা অপরিহার্য অংশ হচ্ছে জিকির। ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা হচ্ছে জিকির। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুমিনের সাথে জিকিরের সাথে সম্পর্ক কেমন? বলে যে মাছের সাথে পানির সম্পর্ক যেমন, মুমিনের সাথে জিকিরের সম্পর্কও তেমন। মাছ যেমন পানির সাথে থাকতে পারে না, মুমিনও আল্লাহ জিকির না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জিকির আল্লাহ তাআলা স্মরণ করার একটা মাধ্যম। জিকিরের মাধ্যমে অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। মনে যত পেরেশানি, দুশ্চিন্তা, বিভিন্ন রকমের টেনশন মনের মধ্যে সবসময় গভীরভাবে আপনাকে কষ্ট দিতেছে, বিভিন্ন চিন্তা আসে মনের মধ্যে ঘুরপাক খাইতেছে, আপনার জন্য ওষুধ হচ্ছে জিকির। একটা ঘটনা আছে, একবার আমেরিকায় এক তাবলিগ জামাত গেছিল। তো তাবলিগ জামাতের ভাইয়েরা ভিতরে বসে তাদের যে তালিম, কোরআন থেকে অথবা হাদিস থেকে তালিম হইতেছে, একজন পড়তেছে, সবাই শুনতেছে, আর পিছনে বসে বসে একজন লোক জিমাইতেছে। তো ওই পাশে, মসজিদের পাশে সামনে দিয়ে আমেরিকান লোক, অনেক ধনী লোক, ব্যবসায়ী, বিজনেসম্যান, তো উনি যখন মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যটা দেখলেন, তিনি মজলিসের মধ্যে যে ব্যক্তি ঘুমাইতেছে তার ধরে পড়ে গেলেন। বললেন, ভাই আপনি কি ওষুধ খান? আমাকে ওষুধের নামটা বলে। আমি আজকে কয়েকদিন যাবাত আমার সাথে ঘুম আসতেছে না, ব্যবসায়িক টেনশন, পারিবারিক টেনশন, টাকা পয়সার লেনদেন, বিভিন্ন জায়গায় অনেক আদান প্রদান করতে হয়, অনেক মানুষের সাথে মিশতে হয়, তো এত রকমের টেনশনে আমার ঘুম আসে না। আপনি কি ওষুধ খাইছেন যে আপনি বসে বসে ঘুমাইতেছেন? আমাকে একটা ওষুধের নামটা বলেন। তো আমির সাহেব বলছে, ওষুধ কিছু না, ওষুধ হচ্ছে ঈমান। তুমি যদি এখন পবিত্র হয়ে আমাদের সাথে যদি আশিস দাও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দেখো তোমারও ঘুম চলে যাবে। আল্লাহর কি হুকুম, ওই লোকটা তৎক্ষণাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তালিম নিতে বসে সেও জিততেছে, এবং ওই লোক কি করতেছে? জিমাইতেছে। মানে আল্লাহ জিকিরের মধ্যে কি শান্তি,
যেখানে আল্লাহর নামে আলোচনা হবে সেখানে আল্লাহর রহমত আসে, সাকিনা নাযিল হয়। হাদিসের মধ্যে এরশাদ হয়েছে এটাকে বলে সকিনা। সকিনা মানে শান্তি। এই জন্য দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলে আসলে মসজিদের মধ্যে যে লোকটা মসজিদের বাইরে দুনিয়া উঠাইলাম, তার কারণে মানে কোনো মানুষটা রাস্তাতে হাঁটতে পারে না, তার কারণে বাড়িতে মানুষ কি থাকতে পারেন না, বাড়ি থেকে বাইরে তার নির্যাতন। এই লোকটা দেখবেন মসজিদে আসলে কি সে ঘুমায়, কি শান্ত। এটা আল্লাহর রহমত। এটা কি আল্লাহর রহমতের বড়। তো মুমিনের হৃদয় কি করে? প্রশান্ত করে হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা ফ্যামিলি দিয়েছেন, সবাই তাদের স্ত্রী সন্তান আছে। আপনি আপনার স্ত্রীর জন্য একটা সুন্দর ঘর বানাইছেন, একটা ঘর নির্মাণ করছেন আপনার স্ত্রী থাকার জন্য, সন্তান থাকার জন্য। কেন? কারণ আপনি তাদেরকে ভালোবাসেন। ভালোবাসার কারণে তাদেরকে থাকার জন্য কি করে দিচ্ছেন? জায়গা করে দিচ্ছেন। একেবারে কিছু জায়গা না থাকলেও একটা বাসা ভাড়া হলেও কি করি তাদেরকে রাখার ব্যবস্থা করছেন, ঠিক না? তাদেরকে ভালোবাসেন বিদায়, তাদের প্রতি আপনার কি আছে? ভালোবাসা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য কি ব্যবস্থা করবেন না? এটাও তো ব্যবস্থা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন? কবি বলেন শেয়ারের মধ্যে, কবি উত্তর দিচ্ছেন বন্যা গুঞ্জন দর জমিন ও আসমান লেখে গুঞ্জন দর কলবে মুমিনা। বন্যা গুঞ্জন দর জমিন ও আসমান লেখে গুঞ্জন দর কলবে মুমিনা। আল্লাহ বলেন বান্দা, আসমান জমিন এগুলো আমি বানাইছি, কিন্তু এগুলো মধ্যে থাকতে আমার ভালো লাগে না, আমি এগুলোতে থাকি না। আমি থাকি বান্দা মুমিন বান্দার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি থাকি। সুবহানাল্লাহ। মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহ থাকার ঘর। এই জন্য আরেক কবি আরেক জায়গায় এটা এরকম বলছেন, ময় খোরো মুসহাব সুজো আতে সুন্দর কাবাজন সাকিনে মুতখানা বাসো মর্দু মাজারি মাহুল। অর্থ হচ্ছে ময়খোর ফাঁসি শেয়ার। ময়খোর মানে তুমি মদ খেতেছেন, মদ খাও। মুসহাব বসুজ, যদি কোরআন শরীফে আগুন দিতে চাও তাহলেও তুমি দাও, এই নাফরমানিটাও আল্লাহর সাথে বেয়াদবিটাও তুমি করো। আতে সুন্দর কাবাজন, যদি তোমার মন চায় যে তুমি কাবা শরীফে আগুন লাগাই দিবা তাহলে কাবা শরীফে আগুনও লাগাই দাও, সমস্যা নেই। সাকিনে বুতখানা বাসো মর্দু মাজারি মাকুল। আর যদি মন চায় যে তুমি মন্দিরে যাই ঘুমাইবা, তো তুমি সেখানে যাই ঘুমাও, সমস্যা নেই। এগুলো আল্লাহ কি তওবা করলে আল্লাহ এগুলো মাফ করে দিবেন। তবে মর্দু মাজারি মাকুল, মানুষের অন্তরে কষ্ট দিও না, কারণ এই অন্তরের মধ্যে থাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই অন্তরকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কুদ্দুস, সবচেয়ে পবিত্র সত্তা, তিনি কি অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকবেন? কখনো না। এই জন্য আল্লাহকে থাকার জন্য যদি আমি জায়গা দিতে চাই, আমি যদি চাই আমার অন্তর আল্লাহ থাকুক, আমার আল্লাহর অন্তরের মধ্যে আল্লাহর অস্তিত্বের স্বাদ যদি অনুভব করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অন্তরকে পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল কাম যে তার অন্তরকে পরিচ্ছন্ন করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে। আর ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা যার অন্তর কিনা পরিচ্ছন্ন নয়, যে অন্তরের পরিচ্ছন্নতা অর্জন করতে পারে নাই। হ্যাঁ, আমরা কি মনে করি? যার কাছে টাকা পয়সা কম সে মনে হয় হতভাগা। যদি তাই হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে কি ছিল? হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একখানা কাপড় ছাড়া কিছুই তো ছিল না। তিনি কি সফল না ব্যর্থ? সফল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল তার কাছে? কি অবস্থা, তার আর্থিক অবস্থা কেমন ছিল? হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে তিনি এরকম মসজিদের বারান্দায় গড়াগড়ি খেতেন। মসজিদের বারান্দায় কি করতেন? গড়াগড়ি করতেন। অনেকটা ওই মির্গি রোগের যে অসুস্থতা আছে এটা হলে যেমন ওই রোগী মাটির মধ্যে গড়াগড়ি খায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদের বারান্দায় গড়াগড়ি খাইতেন। তো সাহাবায়ে কেরাম অনেকে তো তার অবস্থা জানতেন না, যারা নতুন নতুন সাহাবী ছিলেন তারা অনেকে বলতেন কি, আবু হুরায়রার মনে কি হয়েছে? মির্গি রোগ হয়েছে, তাকে কি করো? চামড়া দিয়ে আঘাত করো। ছিল কি চামড়া দিয়ে আঘাত করলে মির্গি রোগ ভালো হইতো। তো বলছে তো কি আবু হুরায়রাকে চামড়া দিয়ে আঘাত করো তাহলে সে ভালো হবে। তা আবু হুরায়রা বলতেন যে ভাইয়েরা, আমার এটা মির্গি রোগের কারণে নয়,
বরং আজকে 3 দিন পর্যন্ত আমি উপাস। এই কারণে আমার কি পেটের ব্যথা, আমি এরকম উঠতে দিচ্ছি মসজিদের মধ্যে। কি কষ্টটা করছেন? তারা কি সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? সফল ছিলেন। যদি সবচেয়ে বড় উদাহরণ আমাদের নবী, আমরা যার উম্মত, সে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনটা কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একটা চাঁদ উঠলো আসমানে, চাঁদটা ডুবে গেল। আবার একটা চাঁদ উঠছে, ওই চাঁদটাও ডুবে গেল। আবার দ্বিতীয় চাঁদটি উঠলো, সেই চাঁদটাও ডুবে গেল। কয়টা চাঁদ উঠছে? 3টা চাঁদ উঠছে। 3টা চাঁদ মানে আরবি 3 মাস। তো 3 মাস অতিবাহিত হয়ে গেছে, আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাকি। তার মানে কিভাবে পাচ্ছেন? কিছু তো খাইছেন, খাইছেন কি সামান্য খেজুর ফল। 3টা মাস কাটাই দিচ্ছেন আল্লাহ রাসূল খেজুর পানি খাই। 3টা মাস রান্না করে খাওয়ার মতো কোনো কিছু তার ঘরে ছিল না। এই ব্যক্তি কি সফল না ব্যর্থ? সফল। কেমন সফল? সাধারণ সফল নাকি উদাহরণ? রাসূলের সফলতা উদাহরণের মতো, আদর্শের মতো সফল হয়েছেন তিনি। তো কি টাকা পয়সা দিয়ে সফল হয়েছেন, বাড়ি গাড়ি জমি জমা দিয়ে সফল হয়েছেন? না, আল্লাহকে পাওয়ার মাধ্যমে সফল হয়েছে। আর এটাই হচ্ছে হাকিকি সফলতা। আজকে আমাদের মূল ভুল, আমাদের যে গলত চিন্তা, এটার মূল কারণ কোনটা জানেন? আমরা 60 বছর জিন্দেগিটাকে কি করি? সফলতা ব্যর্থতার মাপকাঠি মাফি। এই 60 বছরে যে ভালো, যে সফল, আমরা বলি যে এই লোকটা সফল। এই 60 বছর জীবনে যে ব্যর্থ, আমরা বলি যে এই লোকটা ব্যর্থ হয়েছে। সম্পূর্ণ ভুল একটা ধারণা। বরং এই 60 বছর পরে যে জীবনটা আসতেছে, হাজার হাজার কোটি বছরের জীবন, ওই জীবনটাই হচ্ছে আসল সফলতা। এই জন্য কবি একসাথে বলছেন, মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। হায় গাফেল, ওহে নির্বোধ, তুমি বুঝি মৃত্যুকে জীবনের শেষ মনে করছো? তুমি বুঝি একথা ভাবি বসে রয়েছ যে কোনো রকমের দুনিয়াটা কাটাই দিব, মরে গেলেই তো শেষ, আর কি, আর তো কিছুই না। বরং ভুল। বরং মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু হচ্ছে অনন্তকালের যাত্রা। মৃত্যু কি? অনন্তকালের যাত্রা। মৃত্যু দিয়ে আপনি হচ্ছে অনন্তকালে ঢুকছেন। অনন্তকাল, যেই কালে শেষ নাই, সেই কালের ভিতর দরজা হচ্ছে মৃত্যু। এরপরে সারা জীবন আপনার হিসাব বিকারে সবকিছু বাকি আছে, সবকিছু হবে। দুনিয়ার জীবন আজকে আমরা আরামে এসে কাটানোর চিন্তা করি, কিভাবে একটু আরামে থাকা যায়, কিভাবে একটু কি সৌখিনতা পাওয়া যায়, জীবনটা কিভাবে আরো উপভোগ করা যায়। কিন্তু মুমিনের জীবন উপভোগ করার জীবন নয়, মুমিনের জীবন হচ্ছে মেহনতের জীবন। মুমিনের অবস্থা হচ্ছে 3 অবস্থা। মুমিন দুনিয়ায় মেহনত করবে, কবরে বিশ্রাম নেবে, সামান্য কি নেবে? বিশ্রাম নেবে। আর তার চূড়ান্ত শান্তি হচ্ছে জান্নাতের মধ্যে। তো দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে লাভ নাই, দুনিয়ার শান্তি জাগাও না। তারপরে যারা শান্তি থাকতে চান, তাদের জন্য আল্লাহ জিকিরের দ্বারা মন কি হয়? প্রশান্ত হয়। একটা কথা কেন আমাদের বুঝতে হবে, আল্লাহ জিকির কেন করবো? আল্লাহ জিকির এই জন্যই করবো, আল্লাহকে এই জন্যই আমরা স্মরণ করি, কারণ সুখে দুঃখে সবসময় আমাদের আপন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ কেউ না আপন হবে। আপনি হয়তো ভাবেন আমার স্ত্রী সন্তান তো আমার আপন, হ্যাঁ আমার মধ্যে ভালোবাসে, আমার ছেলেটা আমাকে ছাড়া ভাত খায় না, আমার লাগে বসে থাকে, আমি যাই তারপরে ভাত খায়, এটা কি আপন? আর এটা তো আপন নয়, এটা তো সামান্য একটু মায়া। এই মায়াটা কি নিমিষে শেষ হয়ে যাবে, শুধু মৃত্যুটা হওয়ার বাকি। দেখেন, পেপার পত্রিকা খুললে দেখা যায় বিদেশ থেকে টাকা পাঠাইছে, লাখ লাখ টাকা স্ত্রীর অ্যাকাউন্ট, মা বাবার খোঁজ খবর নাই, জমি জমা যা কিনছে, বাড়িতে যা করছে সব স্ত্রীর নামে দিয়ে দিস। তারপরে যখন বিদেশ থেকে আসে 10 বছর পর, 15 বছর পর, এখন স্ত্রী কি করে? স্বামীকে আর ঘরে রাখেন, স্ত্রী স্বামীর ঘর থেকে বাড়ি করে দেয়। এই হলো কি আপন, স্ত্রী আপন হওয়ার উদাহরণ। এটা কি কাল্পনিক কথা নাকি আমাদের দেশের বাস্তবতা? অনেক ঘটনা পত্রিকা প্রতিদিন 2-1টা এরকম হেডলাইন হয়। স্ত্রী কি করে? স্বামীর টাকা পয়সা নিতে আয়, চলে যায়। অনেক সময় দেখা যায় স্ত্রী থাকলেও যতদিন স্বামী আছে, তারপরে কি যখন স্বামী মারা যায়, কোনো জায়গায় বিয়ে শাদী হয়ে যায়, স্বাভাবিক দুনিয়ার নিয়ম। স্ত্রী বিয়ে করতে না চাইলেও স্ত্রী কি শ্বশুর শাশুড়ি করে, তুমি তোমার জীবন তো বাকি জীবন আছে, তুমি তো জীবন কাটাতে হবে, এভাবে কি সারা জীবন যাবে না? তো শেষ পর্যন্ত সে একটা সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। আপনাকে স্মরণ রাখার কেউ নাই, দুনিয়া স্মরণ রাখবেও না। দুনিয়ার নিয়ম হচ্ছে এটা, আপনি আজকে আছেন,
কিন্তু কালকে না থাকলে আস্তে আস্তে মানুষ আপনাকে ভুলে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। সন্তান সন্তান কেমন এখন? বাবা মারা যায়, পত্রিকা খবরও দেখছি যে 6 ঘন্টা পর্যন্ত বাবার লাশ দাফন হতে দেয় নাই। জানাজা হয়ে গেছে, লাশটাকে কবরের সামনে দাঁড়া করে রাখছে সন্তান, যতক্ষণ পর্যন্ত বাঘ হবে না। টাকা ঘরেই আছে, সম্পত্তি দলিল সব ঘরের মধ্যেই আছে, শোকেজ আলমারির মধ্যেই আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এগুলো বাঘ হবে না ততক্ষণ পর্যন্ত কবর কি দাফন করা সন্তানটা দিবে না। 6 ঘন্টা পর্যন্ত লাশটাকে কবর বাইরে আটকে রেখে কারা? সন্তান, যে সন্তানের জন্য তার জীবন জগৎ শেষ করে দিচ্ছে। তো সন্তান, স্ত্রী বলেন, সবকিছু এরকম। আর অনেক দেখা যায় দলের জন্য নিজের পরিবার কি সমাজ কি কারো তো রক্ষা করে না। দলের জন্য সবসময় কি একরূপা কর্মী, এমন কর্মী আমাদের সমাজে মনে অনেক দেখবেন। সমাজে প্রত্যেক বাড়িতে 2-1 পাইবেন দলের জন্য পাগল, মহাপাগল। সে দলের জন্য সবকিছু শেষ করে দিচ্ছে, বাবার খবর নেই না, সবসময় দলের পিছনে পিছনে আছে। এই দল দেখবেন ক্ষমতা শেষ, দলও শেষ। কত বড় বড় ভাগা ভাগা রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রী মৃত্যুর পরে কি জানা যায় কি দলের কোনো লোক আসে নাই, ক্ষমতা শেষ, সবকিছু শেষ। আর সবচেয়ে দুনিয়ার অস্থায়ী হচ্ছে এসব দল। কারণ দুনিয়ার আমার আপনার অত একদিন গ্যারান্টি থাকতে পারে, আপনার জমি জামা বাড়ি করে অত গ্যারান্টি থাকতে পারে, সহজে যাবে না, যাইলেও মামলা মোকদ্দমা আছে অনেক কিছু। কিন্তু এই দল আজকে ক্ষমতা আছে, কালকে নাও দেখতে পারে। কি বলে, এটাই কোনো স্থায়ী আছে? সবচেয়ে দুনিয়ার মধ্যে অস্থায়ী হচ্ছে ক্ষমতা। ক্ষমতার মতো অস্থায়ী দুনিয়াতে কোনো আর কিচ্ছু নেই। সকালবেলায় এমপি, দুপুর বেলায় কি শেষ, কিছুই নেই, ক্ষমতা থেকে সরাতে দেওয়া উচিত। আমাদের দেশের প্রেসিডেন্ট, যাকে দেশ স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেছে তার আগের দিন কেউ জানতো তিনি মারা যাবেন। একসময় কি জনপ্রিয় নেতা জিয়াউর রহমান, তিনি যেদিন মারা গেছেন বিকেল সকালে, তিনি কি জানতেন যে আজকে ওনার ক্ষমতা শেষ, আজকে উনি দিল্লিতে চলে যাবেন? কেউ জানে না। মুহূর্তে কি সকাল থেকে বিকেলে ক্ষমতা পরিবর্তন হয়ে যায়। অথচ এই দলের জন্য আমাদের অনেক যুবক ভাইরা দেখা যায় মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদেরকে সালাম দেয় না, আরো মুরব্বী থেকে সালাম নেওয়া বসে থাকে। এমন কিছু মানুষ আমাদের সমাজে কি ফাঁকি নেতা দেখা যায়। তো মা বলেন, বাপ বলেন, স্ত্রী সন্তান বলেন, আর আপনার সেই রাজনৈতিক ক্ষমতা সংগঠন যাই বলেন না কেন, কোনো কিছুই কি নয়, স্থায়ী নয়। একমাত্র যদি কারো ভালোবাসা, কেউ যদি আপনার সত্যিকারে যদি আপন হয়, কেউ যদি আপনাকে সত্যিকারে যদি ভালোবাসতে পারে, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা দরকার, আল্লাহকে স্মরণ করা দরকার। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া ইসলামের মধ্যে তো অনেকগুলা বিধিবিধান আছে, আমি সাধারণ মানুষ, বুড়া মানুষ, এত কিছু আমার মনে থাকে না, একটা আমল শিখিয়ে দেন, সহজ আমল, একটা কথা বলে দেন, যে কথা মানলে আমি জান্নাতে যেতে পারবো। শর্টকাট রাস্তা একটা দেখাই দেন, যাতে শর্টকাট আমি কি জান্নাতে যেতে পারি। তো আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াজালু লিসানাকা মিন যিকরিল্লাহ, যে তোমার জিহ্বা যেন কখনো আল্লাহ স্মরণ থেকে গাফিল না হয়। তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ স্মরণে, আল্লাহ জিকিরে সতেজ থাকে। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ জিকির করো। যদি তুমি তোমার জিহ্বাকে সর্বদা আল্লাহ জিকিরে সতেজ রাখতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন তুমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর কি করা, জিকির করা। আল্লাহ জিকিরকে নিজের জীবনের একটা অংশ বানাই নেওয়া, একটা রুটিন বানাই নেওয়া। তো এই জিকির যে করবো, জিকিরটা কিভাবে করবো? আমি যে মন চাইলে যেভাবে সহজ জিকির করতে পারি, আমাদের দেশে দেখা যায় জিকির করতে করতে গাছের আকার উঠে যায়, জিকির করতে করতে কি পীর সাহেবের কাঁধের উপর। কি বলে না, সে কি ইসলামে আছে? আল্লাহ রাসূল জিকির করছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি খেজুর গাছের মাথায়, এমন হাদিস আছে। আল্লাহ রাসূল জিকির করছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল কাঁধের উপর উঠে গেছে। কোনো ঘটনা তো পাওয়া যায় না। আমরা কি তাদের সাথে আল্লাহকে বেশি চিনে গেছি? আমরা কি আবু বকর ওমর থেকে কি আল্লাহকে বেশি বুঝে গেছি? আমরা কেন মাথার আগায় মাথার উপর উঠে যেতে হবে?
আল্লাহ কি বলছেন জিকিরের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান। তো তুমি তোমার রবকে ডাকো, তোমার রবের জিকির করো ফি নাফসিকা, মনে মনে, এক ধ্যানে এক মনে নিশ্চুপ হয়ে বসে মনে মনে আল্লাহ জিকির করো, নিম্ন স্বরে, খীফাতান দুনাল জাহরি মিনাল কওল, উঁচু আওয়াজে নয়, চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, ডাইন কাঁধে সুদ বাম কাঁধে, বাম কাঁধে সুদ ডাইন কাঁধে। হ্যাঁ, বসেন বসেন বসে যান, হাই বাড়ালি, এই জিকির নয়। এটা কখনো কি নয়, আদর্শ জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসল। কখন করবা সময় আল্লাহ বলে দিয়েছেন, সকাল এবং সন্ধ্যায় জিকির করো। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আর তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। যারা আল্লাহ জিকির করে না তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে গাফিল। তো সকাল সন্ধ্যা জিকির করব, ফজর আগে হোক ফজরের পরে হোক, সূর্য আসমানে উঠা পর্যন্ত এই সময়টা সকালের সময়, এই সময় জিকির করলে বেশি ফজিলত। তেমনি ভাবে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত অথবা মাগরিবের নামাজের পর আমরা জিকির করতে পারি। তো জিকিরের অনেকগুলো হাদিস বর্ণিত আছে, এর মধ্যে থেকে আমি সামান্য কয়েকটা হাদিস, কয়েকটা বিষয় দেখি বাসি যে জিকিরগুলো সর্বোত্তম, আমি এগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এর মধ্যে সর্বপ্রথম যে জিকির সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আফজল জিকির হচ্ছে কি কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে করা। যাদের সম্ভব হয়, যারা কোরআন তেলাওয়াত পারেন না তারা তো অবশ্যই শিখে নেবেন। যারা পারেন তারা প্রতিদিন এক পৃষ্ঠা হোক এক সূরা হোক কোরআন থেকে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আর কোরআনের মধ্যে বিশেষ করে ওয়াকুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, কোরআনকে সকালের সাথে সম্পৃক্ত করা উচিত। অর্থাৎ ফজরের সময় যে তেলাওয়াত আল্লাহ বেশি পছন্দ করেন। এই জন্য দেখবেন অন্যান্য নামাজের কেরাত থেকে ফজরের কেরাতটা একটু কি করা হয়, লম্বা করা হয়। ফজরের কেরাত কি আল্লাহর পছন্দনীয়। এই জন্য আগে দেখা যায় তো এক সময় ছিল যে সকালবেলা প্রত্যেকটা ঘর থেকে হ্যাঁ কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, সুবহানাল্লাহ। এখন তো বন্ধ হয়ে গেছে। এখন তো দিন এখন তো 8টা-9টা আগে ঘুমে ভাঙে না। মুরব্বীরা দুই একজন তো কাঁপাইতে আসবে মসজিদের দিকে, বাকিদের অবস্থা একটা হিন্দু বাড়িতে যেতাম সকালবেলা, একটা হিন্দু বাড়িতে গেলে যে অবস্থা, একটা মুসলমানের বাড়িতে যাইলে একই অবস্থা। ওরাও ঘুমাও এরাও ঘুমায়, পার্থক্যটা কি বলেন? কোনো পার্থক্য নেই, সব একরকম, এক অবস্থা হয়ে গেছে। এই জন্য তো আজকে আমরা মুসলমানরা তো মার খেতেছি জায়গায় জায়গায়, কারণ আমাদের আমলের অবস্থাই খারাপ। এই জন্য আমরা চেষ্টা করি বাড়িতে যাই বলবো, নিজের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করি। অনেক সময় আমরা সবকিছু কি বলি যে পরিবেশের কারণে, যমুনার কারণে, সবগুলা পরিবেশের দোষ দিই। অনেক সময় দেখা যায় নিজে চেষ্টা করলে অনেক কিছু এখনো সম্ভব। আপনি পরিবারে বড় কর্তা, আপনি বললে হ্যাঁ হয়তো এক পারা না হোক আপনার আমি এক পৃষ্ঠা হইলে তেলাওয়াত করবো, আপনি বললে তা আমরা বলিও না অনেক সময়। তো একটু বলা বোঝানো দরকার, অভ্যস্ত করা দরকার। তো প্রথম নাম্বার হচ্ছে কি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে দিলের মুনিশা দূর হয়। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সেটা হচ্ছে জাউফুন বাইতুন জাউফুন, খালি ঘর। একটা ঘর, উপরে একটা কি আছে টিন সেট বা ছাদ আছে, সাইডে কি আছে হয়তো টিন সেট আছে বা সাইডে হয়তো বিল্ডিং করছে, ভিতরে কি খালি, ভিতরে কিছুই নেই, থাকার জায়গা নাই, বসার জায়গা নেই। এই ঘরটা কি সুন্দর? এই ঘরে কি মানুষ থাকতে পারবে? কোনো আসবাবপত্র নাই। তো বলছিলেন যে মুসলমান, যে মুমিন বান্দা, তার মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, তার মধ্যে কোরআনের কোনো অংশ মুখস্থ নাই, সে হচ্ছে একদম খালি ঘরের মতো। খালি ঘরকে যেমন দেখতে সুন্দর লাগে না, ওই বান্দাও আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এই জন্য আমরা তেলাওয়াত করার চেষ্টা করি। 2 নম্বর আল্লাহ জিকিরের মধ্যে 2 নম্বর সবচেয়ে উত্তম হচ্ছে দরুদ শরীফের আমল। যদিও দরুদ শরীফকে আমরা জিকির মনে করি না, কিন্তু দরুদ শরীফের মধ্যে প্রত্যেক জিকিরের বরকত আল্লাহ দরুদ শরীফের মধ্যে রাখছেন। দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হইতেছে, দরুদ শরীফ পড়লে সওয়াব লেখা হইতেছে, আবার মর্যাদাও বুলন্দ হইতেছে। অর্থাৎ প্রত্যেক রকমের বরকত আল্লাহ দরুদ শরীফের মধ্যে রাখছেন। আর সবচেয়ে যে বৈশিষ্ট্য,
আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো আপনার অনেক সওয়াব আছে, অনেক সওয়াব লেখা হয়। তবে দরুদ শরীফের মধ্যে একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাসূলের সুপারিশ আপনার নসিব হবে কাল কিয়ামতের ময়দানে। আমাদের আমল দিয়ে কি বাঁচা সম্ভব বলেন? আমাদের যে পরিস্থিতি, আমাদের আমল দিয়ে তো আমরা বাঁচতে পারবো না যদি আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ না করে। তো যে যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূল তাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। এখন আমি নামাজের খবর নাই, আমি কি দরুদ শরীফ পড়ি কি জান্নাতে যেতে পারবো না? সুপারিশ কার জন্য করে? যার ব্যাকগ্রাউন্ড ভালো হয় তার জন্য মানুষ সুপারিশ করে। একজন মানুষকে 10,000 টাকা আপনি কি দিচ্ছেন, হালাত নিচ্ছেন, এখন আজকে টাইম হচ্ছে দেওয়া, এখন ওই লোকটা আসছে, আমার টাকা দেন, 1 মাস হয়ে গেছে। এখন আপনি যাই একজনকে ধরলেন, আপনার চাষাকে ধরলেন, চাষা একটু বুঝে বলেন, একটু সুপারিশ করেন, আমি 1 মাস পরে টাকাটা দিয়ে দিন। আপনার চাষা বললে আপনি জানেন কি ওই লোকটা মানি যাবে। এখন আপনার চাচাকে বললে আপনার জন্য সুপারিশ করবো নাকি পিছনে তাকাইবো না আমার বাতিজার অবস্থা কি, আমার বাতিজা কি মানুষ থেকে টাকা লয়, মানুষের ঘুরানোর অভ্যাস আছে কিনা? বিপদে মানুষ থেকে ধার করে, ধার করার পর যে ধারতে এই বিপদে পড়ে যায়। দেখবে না সব তো দেখি তো আপনার চাচা কি করবো, আপনি সুপারিশ করবো না, বাতিজা তো লেনদেন ভালো, হয়তো এখন দিতে পারে না, 1 মাস পরে দিব। আল্লাহ রাসূলের অবস্থাও তো এরকম। আল্লাহ রাসূল কি আপনাকে কি দরুদ শরীফ পড়লে কি সব সুপারিশ করবে নাকি? আপনার অতীত জীবন দেখে, দুনিয়া জীবনটা কেমন ছিল ওটা দেখেই আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য জীবনটা ওইভাবে হওয়া দরকার যাতে আল্লাহ রাসূল গুনাহগার হলে আমাদের সুপারিশ করেন। গুনাহগার হইলেও তো, গুনাহগার মানুষের জন্য তো সুপারিশ, কি বলেন? যার গুনাহ নেই তার জন্য কি সুপারিশ করা দরকার নেই? যার গুনাহ আছে তার জন্য সুপারিশ। তবে হ্যাঁ, আমার গুনাহটা যেন লিমিট ক্রস না করে, আমার গুনাহটা যেন এমন না হয় যে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ না করে, এমন গুনাহ যাতে না হয়। তো 2 নম্বর হচ্ছে কি করা? দরুদ শরীফ পড়া। 3 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। ইস্তেগফারের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। আর ইস্তেগফারের দ্বারা আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। একটা ঘটনা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনারা হয়তো নাম শুনছেন, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, মুহাদ্দিসুদ দাহার, তার জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। তার যেমন একটা ঘটনা থেকে দরুদ ইস্তেগফারের ফজিলত বুঝা যায়। তিনি একটা কিতাব লিখছেন মুসনাদে আহমদ। এই কিতাবে 40,000-এর বেশি হাদিস আছে। এত বড় একজন মুহাদ্দিস। তো তিনি পুরা বিশ্বব্যাপী ঘুরতেন, বিভিন্ন দেশে ঘুরতেন, ঘুরি ঘুরি হাদিস সংকলন করতেন। তো একবার ঘটনাক্রমে তিনি ঘুরতে ঘুরতে রাত্রেবেলা, শীতের দিন ছিল, এক মসজিদের ভিতরে ঢুকছেন। বাইরে অনেক শীত, এখন রাত্রে বাইরে থাকা সম্ভব না। তো মসজিদে ঢুকছেন, একটা নামাজ পড়ছেন। ওনার খেয়াল ছিল যে ফজর নামাজ পর্যন্ত এই মসজিদে থাকি, নামাজটা পড়ি, আমি পরবর্তী গন্তব্যের দিকে রওনা হবো। আর মসজিদের মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ, তিনি করেন না আপনি বাইরে হয়ে যান, থাকার সুযোগ নেই। অনেক সময় দেখবেন মুয়াজ্জিনদের সাথে সাথে পড়া মেজাজে ভয় স্বাভাবিক। কারণ মসজিদে যদি একটা জিনিস হারাই যায়, মাইক তো হারাই গেছে কথার কথা, তখন তো দেখবেন না যে নামাজ কে লাস্টে ঢুকছে, তখন কিন্তু মুয়াজ্জিন সাহেব করেছিল, তার মানে না কেন সব মুয়াজ্জিন সাহেবকে দেখবে। এই জন্য বেচারা উনিও কি ওনার জায়গায় অনেক স্ট্রিক্ট, ছাড় দিতে চায় না। তো উনি বলছিলেন না বাইরে হয়ে যান, থাকার সুযোগ নেই। তো উনি তো জানেন এই লোকটাকে, আর আল্লাহওয়ালা তো নিজের পরিচয় দিবেন না যে আমি আহমদ ইবনে হাম্বল। তিনি বুঝেছেন যে আমি তো ফজর সময় নামাজও পড়বো, একটু থাকার অনুমতি দাও, এই শীতের দিন কোথায় যান? মুয়াজ্জিন সাহেব না আপনি যান, আপনি কোথায় যান এটা আপনি জানেন, আমার নিষেধ আছে। যাক, তিনি সেখান থেকে বাইরে গেলেন। বাইরে বসে একটা বাজার ছিল, বাজারে গেলেন। তো বাজার দেখলেন যে এক রুটি বানানোওয়ালা রুটি বানাইতেছে, আর সেই যুবক শাবুন খাব্বাজ, এক যুবক, সে কি রুটি বানাইতেছে। তো তিনি তাকে বললেন যে যুবক, আমি আজকে রাতের বেলা এটা থাকার ব্যবস্থা নাই, আর অনেক শীত করতেছে, তুমি যদি একটা অনুমতি দাও তোমার চুলার পাশে একটু বসবো, তোমার যদি কোনো নিষেধ না থাকে। তো যুবক বললেন যে কোনো সমস্যা না, আপনি এখানে বসেন, আপনি আগুনের তাপ নেবেন, আমার কি ক্ষতি হবে। তো তিনি সেখানে একটা বিশ্রাম নিয়ে বসলেন, চুলার পাশে বসলেন। লক্ষ্য করলেন ওই যুবক একটা রুটি বেলে আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটিতে মারে তা আবার মধ্যে মারে বলে আস্তাগফিরুল্লাহ, রুটিতে বাইর করে বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটিটা দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার থেকে টাকাটা নিয়ে তার ক্যাশের মধ্যে রাখতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। তো আহমদ ইবনে হাম্বল তিনি খুব আশ্চর্য হলেন, বলে সাধারণ একটা যুবক বাজার রুটি বানায়,
এই এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কোনো ঘটনা আছে কিনা, কারণ কি? তো তাকে তিনি বললেন যে তুমি দেখতেছি প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ পড়তেছ। তো তিনি বললেন যে এটা আমার দৈনন্দিন আমল, আর এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে সে যে দোয়া করে সেটাই কবুল হয়ে যায়, তাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। এই ইস্তিগফারের বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বানাই দিয়েছেন? মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন। আমি যেটা করি সেটাই কবুল হয়। তা আহমদ ইবনে হাম্বল বললেন যে তুমি কি প্রত্যেকটা দোয়াই কবুল হয়েছে? ও জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। জানি না কি জন্য দোয়াটা কবুল হইতেছে না। বললে কি দোয়া সেটা? তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে জমানার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল সাথে যদি আমার একটু দেখা হইতো, আমি তার হাত ধরে মুসাফা করতাম আর তার কপালে একটু চুমু খাইতাম। আমার এই দোয়াটা কেন জানি কবুল হয় না। এটা শোনার পর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার 2 চোখের পানি ছাড়ে দিয়ে বললেন, হে যুবক, তোমার এই দোয়াটাও আছে কবুল হয়ে গেছে। আমি সেই গুনাহগার আহমদ ইবনে হাম্বল। তখন সে তার হাতে মুসাফা করে চুমু খাইলেন। তো ইস্তিগফারের দ্বারা আল্লাহ কি করেন? গুনাহ মাফ করেন আর বান্দার দোয়া কবুল করলেন। সময় শেষ, আমি সংক্ষেপে শুধু দোয়াগুলো বলে দিই। 4 নাম্বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেশি বেশি এই ইস্তিগফার, এই তাসবিহগুলো পাঠ করা। সুবহানাল্লাহ যদি কেউ বা কোনো বান্দা পড়ে 100 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 গোলাম আজাদ করার সব দান করেন। তারপর যদি কেউ আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, আল্লাহর রাস্তায় 100টা ঘোড়া দান করার সওয়াব। আর আল্লাহু আকবার যদি 100 বার বলে, তাহলে আল্লাহর রাস্তায় 100 ওট কোরবানি করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা বিশাল, এটার মধ্যে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমাকে একটা গোপন একটা আমল দেন, যেটা করে আমি আপনার নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ বলছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা আলাইহিস সালাম বললেন এটা তো স্বাভাবিক, সবাই পড়ে। আল্লাহ বললেন যে আমার নবী মুসা, তুমি জানো না যে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা কত বেশি। তুমি যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় দাও, আর আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আল্লাহ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত ভারী, অথচ আমরা এটাকে সাধারণ মনে করি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেমন পাওয়ারফুল। যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। বান্দা মুখে স্বীকার করে কিন্তু মন থেকে স্বীকার করে না, সে মুনাফিক হয়ে যায়। বান্দা মুখেও স্বীকার করে, মন থেকেও মানে, কাজে পরিণত করে না, সে ফাসিক হয়ে যায়। আর যদি মুখেও স্বীকার করে, অন্তরেও মানে, কাজে পরিণত করে, তাহলে সে পাক্কা মুমিন হয়ে যায়। কি পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ! লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার এত বেশি, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে কি বানাইছি? ওই যে দান সৎকার জন্য ফকিরে বলে 1 টাকা দিয়ে যান, আমি ফকির মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে তো ফকির আমি, হ্যাঁ, টাকা পয়সা ছাড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিপ্লবী বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলে, তারা সবসময় সত্যের পক্ষে থাকে, তারা বাতিলের কাছে মাথা নত করে না। লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার অনেক বেশি। তো এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াগুলো পড়তে থাকি। বিপদে পড়লে কি পড়বেন? বিপদে পড়লে খতমে তাহলিল, ওই খতম সেই খতম, 1,00,000 বার, 1,24,000, এগুলো কিচ্ছু নেই হাদিসের মধ্যে। বাস্তব কথা যেটা সে বলতেছি। তারপরে যদি পড়েন, আপনার ইচ্ছা, আপনাকে বিশ্বরূপ দেখাই দিচ্ছে, আপনি যদি বঙ্গবন্ধু হাঁটার চেষ্টা করেন, আমি কি করবি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই দুয়ার কথা নিজে বলছেন, ওয়া কাযালিকা নুতিল মুমিনিন, আমি মুমিনদেরকে এভাবে বিপদ থেকে উদ্ধার করি। এই গ্যারান্টি, এই দুয়ার গ্যারান্টি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কোনো মুমিন যদি বিপদে পড়ে এটা পড়ে, এই দোয়াই ইউনুস, তাহলে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, নিজে পড়লে ফায়দা বেশি। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত দোয়াগুলো পড়বেন। সর্বোচ্চ শেষ করে দিতেছি। আমলের কথা তো শুনলে লাভ আছে, 5 মিনিট নষ্ট হইলেও আমল, যেহেতু ইচ্ছাকারী শুনতে লাভ নাই, কিন্তু আমল একটা শুনলে, আমল করলে সওয়াব আছে। তো এই জন্য প্রথমবার বললাম যে কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর দরুদ শরীফ পড়া, 3 নম্বর ইস্তিগফার করা, 4 নম্বর এই তাসবিহ ফাতেমি, 3 তাসবিহ যেটা আমরা বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনটা কাজ করতে পারতেছেন না, কাজটা আপনার অর্জন হইতেছে না, সিদ্ধি হইতেছে না, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলা।
বেশি বেশি এটা পড়বেন, ইনশাল্লাহ কাজ উদ্ধার হয়ে যাবে। তো এই সংক্ষিপ্ত আগে এটা বললাম। আর কি করবো, জিকির করে দোয়া করবো। আর দোয়া মকুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি অনেক বড় লম্বা ভাষণ দিচ্ছেন, শেষ করে 2 কথা বলে দেন, দোয়াটা হচ্ছে এরকম। অনেক আবাদত করছেন, 10 ওয়াক্ত 20 ওয়াক্ত নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, সব কিছুর পরে হচ্ছে দোয়া, ইবাদতের সার, ইবাদতের মগজ। তো আমরা দোয়া করার চেষ্টা করি, আজকে আমরা দোয়া করতে দেখি না। নামাজের পরে সামান্য যে মুনাজাত হয় সেটা তো ভালো করে করার সুযোগ থাকে না। তো দেখা যায় এটাই শেষ, এছাড়া সকাল বিকাল দোয়া করার আর কারো সুযোগ হয় না। তো আমরা দোয়ার একটা অভ্যস্ত করে নিই, জিকির এবং দোয়া জীবনের একটা অংশ বানিয়ে নিই। যতই ব্যস্ত থাকি, যতই কাজ থাকুক, পুরো দিন একটা সময় আমি সামান্য হলে জিকির করবো, সামান্য হলে দোয়া করবো। আর পকেটে তসবিহ রাখবেন, পকেটে 1 পা আধা কেজি মোবাইল রাখতে কষ্ট হয় না, মানি ব্যাগ রাখেন কষ্ট হয় না, কিন্তু তসবিহ রাখতে চায় না পকেটের মধ্যে। আপনার মানি ব্যাগ ছেড়ে যেমন আপনার দুনিয়া অসল, এই তসবিহ ছাড়া আপনার আখেরাত অসল। এই জন্য পকেটে একটা তসবিহ রাখবেন, তাহলে একটা ইবাদতের আগ্রহ আসবে, জিকিরে আগ্রহ আসবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।